বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা KWGT এর যতগুলি ভিজিট দেখতে পারবেন, সবগুলি ভিজিট আমি আমার নিজে থেকে ক্রিয়েট করেছি। যদি আপনারা কোনো অ্যাপ্লিকেশনে সার্চ করেন তাহলে এই ভিজিটগুলো আপনারা খুঁজে পাবেন না। আজকের এই সেটআপটি আপনার জন্য খুবই ইউনিক এবং খুবই অসম হতে যাচ্ছে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনি রেগুলার একজন ইউজার হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে আপনারা দেখতে পারবেন সবসময় আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনি এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, মাই সেলফ নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আমি 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মাই সেলফ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিন। বন্ধুরা সাধারণত যেভাবে আপনি আপনার ডিভাইসে নরমালি ওয়ালপেপারগুলি সেট করে থাকেন সেভাবে সেট করে নেবেন। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনি দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো এখানে ট্যাপ করুন। তারপরে এখানে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটু অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন
তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মাই সেলফ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর উপরে এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা ৪ টি ব্ল্যাংক কালারের ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা আজকের এই সেটআপে আমি আপনাদেরকে ৪ টি ভিজিট এখানে এপ্লাই করে দেখাবো। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে উপরের যে এখানে ব্ল্যাংক কালারের ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট করেন তাহলে আমি যে KWGT প্রো ভার্সনটি ইউজ করতেছি সেম অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGT ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে নেব। আপনারা এখানে 1, 2, 3 এরকম ৪ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্ট এর ভিজিটটির উপর ট্যাপ করুন। বন্ধুরা যদি ফার্স্ট এর ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবার উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আজকের এই সেটআপে যেহেতু আমি আপনাদেরকে ৪ টি ভিজিটই এপ্লাই করে দেখাবো, এর জন্য এখানে আমি ৪ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে ৪ টি ভিজিট কিন্তু আমি এক্সপোর্ট করে নিয়েছি। এই ভিজিটগুলি কিভাবে এপ্লাই করবেন এবং কিভাবে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন, এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। তার জন্য ফার্স্ট অফ অল এখানে যে আপনারা ভিজিট দেখতেছেন ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এখানে যে আপনারা ক্লকটি দেখতেছেন, যদি এই ক্লকটি হোম স্ক্রিনে এপ্লাই করার পর ওয়ার্ক না করে তাহলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে হোম স্ক্রিনে এই ক্লকটি ওয়ার্ক করাইতে হয়। তো অবশ্যই আপনারা যেকোনো প্রবলেম ফেস করলে সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আমি সাথে, সাথে আপনাদেরকে রিপ্লাই করে দেব। তো বন্ধুরা দেখেন যদি এটাকে হালকা একটু রিসার্চ করতে চান তাহলে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নেবেন 56, তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন এই সাইজটি হালকা একটু বড় হয়ে যাবে এবং দেখতে খুবই অসম লাগবে। যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিন। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ভিজিট নাম্বার 1 সেটি এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য এখানে যে রয়েছে নিচের যে ২ নম্বর যে ভিজিটটি এটার উপর ট্যাপ করুন। দেখেন আবারও আপনারা KWGT মধ্যে চলে আসবেন। বন্ধুরা এখন আপনাদেরকে আমি যে ভিজিটটি দেখাতে যাচ্ছি এটা খুবই অসম একটি ভিজিট। এটাকে যদি এপ্লাই করতে হয় তাহলে এখানে ভিজিট নাম্বার 2 রয়েছে। এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে এপ্লাই এর জন্য রেডি হয়ে যাবে। তো আমি এটাকেও হালকা একটু রিসার্চ করব। এর জন্য এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নেব 96, তারপরে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করবেন, টাচে চলে আসবেন, কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসুন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করুন। তারপরে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট যে ভিজিটটি রয়েছে এটা কাস্টমাইজ করার জন্য এবং এপ্লাই করার জন্য আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। আবার KWGT মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে ভিজিট নাম্বার 3 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে একটি মিউজিক প্লেয়ার আমি এড করে রেখেছি খুবই অসম।
আপনারা হোম স্ক্রিন থেকে এই মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারবেন। বন্ধুরা আগে যে আমরা Spotify অ্যাপ্লিকেশনটি ইউজ করতাম, সেই অ্যাপ্লিকেশনটি এখন অনেক এক্সপেনসিভ হয়ে গেছে। যদি আপনারা এরকম Spotify এর মতন সেম কোনো অ্যাপ্লিকেশন চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করুন। আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেব। আপনারা সেম Spotify এর মতন ব্যবহার করতে পারবেন। তো দেখেন বন্ধুরা এই ভিডিওটিকে আমি হালকা একটু রিসার্চ করব। এর জন্য এখানে লেয়ারে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নিব 65। তারপরে বন্ধুরা এখানে ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু বড় হয়ে যাবে। এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করার জন্য আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। লাস্ট যে ভিজিটটি আমাদের রয়েছে সেইটা এপ্লাই করার জন্য এখানে যে আপনারা লং যে ভিজিটটি দেখতেছেন এটার পর ট্যাপ করুন। আপনারা আবারও KWGটির মধ্যে চলে আসবেন। এটাকে এপ্লাই করার জন্য এখানে যে ভিজিট নাম্বার 4 রয়েছে এটার উপর ট্যাপ করবেন। দেখেন ভিজিটটি এখানে এপ্লাই এর জন্য রেডি হয়ে যাবে। এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আমি এখানে লেয়ারে চলে আসবো। আসার পর এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নেব 33। দেখেন গাইস এখানে যে আমি সাইজটি দেখাচ্ছি এই সাইজটি যে আমার ডিভাইসের জন্য একদম পারফেক্ট এর জন্য আমি এই সাইজগুলি নিতেছি। যদি আপনার ডিভাইসের জন্য সাইজটি পারফেক্ট না হয় তাহলে একটু কমিয়ে একটু বাড়িয়ে আপনারা সাইজটি নিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এই সাইজটি আমি নিয়ে নিব তারপর ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন এই ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি ওইখানে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। বন্ধুরা আজকের এই সেটআপটি করতে আমার খুবই পরিশ্রম হয়েছে। যদি এই সেটআপটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।